হাহাকার হাহাকার, চারিদিকে শুধু হাহাকার, রাজভান্ডার শূন্য, প্রজা সাধারণ কর দিচ্ছে না, প্রজা সাধারণ যদি কর না দেয়, আমি কেমন করে রাজ কার্য পরিচালনা করবো, আমি কেমন করে এই রাজ্যকে শান্ত রাখবো, আমি কিছু বলতে পারছি না। জয় হোক, আপনার জয় হোক। হুজুরে আজম, আমার রাজ্যময় শুধু হাহাকার আর হাহাকার, আমি কিছু বলতে পারছি না, রাজভান্ডার শূন্য হয়ে যাচ্ছে। আপনি কি বলতে পারেন কোন এলাকার খাদ্য বাকি পড়েছে? ওই উজান গায়ের চাষিরা আজ 2 বছর যাবৎ আজ কর দিচ্ছে না। দেখি বলছেন হুজুরে আজম, উজান গায়ের প্রজারা 2 বছর যাবৎ খাদ্য দিচ্ছে না, আর সেই কথা আপনি আমাকে বলেননি আগে। না না, তা হতে পারে না। ওই উজান গায়ের প্রজারা যদি খাদ্য না দেয়, আমি কেমন করে রাজকার্য পরিচালনা করবো? এই তো শিবহরে হাতে বাঁধতে যাবো উজান গায়ে খাদ্য আদায় করার জন্য। এই যে আছে উজান গায়ের প্রজারা 2 বছর যাবৎ খাজনা দিচ্ছে না, তাই তো তুমি আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে গুরু মাহমুদকে সঙ্গে নিয়ে উগার বেগে ছুটে যাবে উজান গায়ে। উজান গায়ের প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে তুমি আমার খাজনখানায় জমা দেবে। হুকুম আমি অক্ষর অক্ষরে পালন করবো। গুরু মাহমুদকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ছুটে যাবো উজান গায়ে। উজান গা থেকে খাজনা আদায় করে তারপর আমার প্রাসাদে দাঁড়াও, জিহাদ দাঁড়াও। উজান গায়ের প্রজাদের মধ্যে যে প্রজা সাধারণ খাজনা দিতে পারবে, তুমি তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসবে, আর যে প্রজা সাধারণ দিতে পারবে না, তাদের খাজনা তুমি মওকুফ করে দিয়ে আসবে। শুধু তাই নয়, উজান গায়ের নারীদেরকে তুমি মায়ের সম্মান দিয়ে আসবে। এটা হচ্ছে এমন আরবের কেনান রাজ্যের ভাগ্য বিধাতা। আপনার আদেশ মোতাবেক আমি উজান গায়ে কাজ করে আসবো। এই পরাদের মধ্যে খাজনা দেওয়ার সমর্থ আছে, তার খাজনা আদায় করবো। যার সমর্থ নেই, তার খাজনা নেই, হুকুম করে দেওয়ার চাচা দান। শুধু তাই নয় চাচা দান, উজান গায়ের নারীদানিকে আমি মায়ের মতো সম্মান করে আসবো, সম্মান করে আসবো। বল মাহমুদ, তোরা আমার সঙ্গে চলি। চাচা যান, চাচা যান, চাচা যান। হঠাৎ তুমি রাজ দরবারে? চাচা যান, হঠাৎ করে নয় চাচা যান, হঠাৎ করে নয়, আমি ঠিক সময় রাজ দরবারে এসেছি চাচা যান। আমি এই পথ দিয়ে আসার সময় আমার সত্যকে দেখে এসেছি চাচা যান। আমার ভাই যান আর গুরু মাহমুদ উত্তরে রাজ নিয়ে সোয়ার হয়ে কোথায় যেন উদ্ধার বেগে ছুটে যাচ্ছে চাচা যান। আমি আপনার বাদুর মুদ্রা ফেলে একটি বার জানতে চাই চাচা যান, আমার ভাই জানকে আপনি কোথায় পাচ্ছেন? উজান গায়ের প্রজারা 2 বছর যাবৎ খাজনা দিচ্ছে না, প্রজা সাধারণ যদি খাজনা না দেয়, আমি কেমন করে রাজ কার্য পরিচালনা করবো? তাই তো শিবহরা জিহাদকে পাঠিয়েছে উজান গায়ে খাজনা আদায় করার জন্য। ভুল করেছেন চাচা যান, আপনি ভুল করেছেন। আমার ভাই জানকে উজান গায়ে পাঠিয়ে আপনি মহা ভুল করেছেন চাচা যান। আপনি হয়তো জানেন না চাচা যান, উজান গায়ের পরাদের পেটে নেই ভাত, পরন নেই কাপড়, অনাবৃষ্টি আর খরার ফলে তারা করে ফসল ডুবতে পারেনি। যা অবশিষ্ট ছিল তাও সর্বনাশ বন্যার বাড়িতে ভাসিয়ে দিয়ে গেছে। এমন অবস্থায় আমার ভাই জানকে পাঠিয়েছেন উজান গায়ে খাজনা আদায় করার জন্য। আপনি ভুল করেছেন চাচা যান। আমি শিব সারা
জিহাদকে উজান গায়ে পাঠিয়ে ভুল করেছি। হ্যাঁ চাচা যান, আপনি আমার ভাইজানকে হয়তো চিনেন না চাচা যান। আমার ভাইজান যদিও আমার বড় ভাই, সে মানুষ নয় চাচা যান, সে হচ্ছে মানুষ রূপী দুপাই জানোয়ার চাচা যান। উদার গায়ের পর খাজনা দিতে পারবে না, তাদের কাছ থেকে সে কেমন ভাই খাজনা আদায় করবে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে সরকার করে দেবে, তবুও সে কান্দতে হবে না চাচা যান। সেই পর্যন্ত হাত বাড়াবে চাচা তাহলে আর তুমি বিলম্ব করো না নফেল, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, তুমি উল্লার বেগে ছুটে যাবে উজান গায়ে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে শিবশালা জিহাদ কিভাবে সাধারণের কাছ থেকে খাজনা আদায় করছে। যদি ভালো ভালো খাজনা আদায় করে থাকে তাহলে ভালো, আর যদি অন্যায় ভাবে খাজনা আদায় করে থাকে তাহলে তুমি আমার পিতৃ সমতুল্য চাচা দান, আপনার হুকুমের অবাধ্য আমি কোনোদিন হয়নি চাচা দান। আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে উল্টার বেগে ছুটে যাবো উদান গায়ে। আমি দেখবো আমার ভাইজান কেমন করে খাজনা আদায় করে, যদি ভালো ভালোই খাজনা আদায় করে তাহলে ভালো, আর যদি অন্যায় পথ অবলম্বন করে খাজনা আদায় করতে চাই তাহলে আমি ভুলে যাবো আমরা দুটি ভাই একই মায়ের পেটের সন্তান। প্রয়োজন হলে আমার ভাইজান জিহাদকে এই উদান গায়ের মাটিতে দেব জীবন্ত দাঁড়াও নফেল দাঁড়াও, উজান গায়ের মাটিতে তোমরা দুভাই যদি যুদ্ধ করো জিহাদ করো তাহলে আমার মান সম্মান ধরের সঙ্গে মিশে যাবে, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাই তো আমি তোমাকে বলছি তুমি উজান গায়ে যাবে, ঠিকই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জিহাদ কিভাবে প্রজাসাধারণের কাছ থেকে খাজনা আদায় করছে, আর সেটা তুমি আমার নিকট এসে শুনে বলবে। চাচা যান, ঠিক আছে আপনার হুকুম মাথায় নিয়ে এই মুহূর্তে আমি ছুটে যাবো আমার ভাইজানের পেছনে পেছনে ওই উদানে গায়ে। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখবো আমার ভাইজান কেমন করে খাজনা আদায় করে, আমার ভাইজান যদি ভালো ভালো খাজনা আদায় করে সেটা হচ্ছে আমি আপনাকে বলবো, আর যদি অন্যায় করে খাজনা আদায় করে সেটা হচ্ছে আমি আপনাকে বলবো চাচা যান। যাওয়ার সময় আপনার মানুষ পুত্র নৌ ফেলে আপনাকে দাঁড়িয়ে যাচ্ছে সম্মানের হাজার হাজার সালাম। আচ্ছা হুজুরে আজম, আমি কিছুই বুঝতে পারছি না, একে ভাই একে আমি পাঠিয়েছি খাজনা আদায় করার জন্য, আর একে ভাইকে আমি পাঠিয়েছি তার খাজনা আদায় করার দৃশ্য দেখার জন্য। কে আপনি? আমি 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 যে ওই মেহেদি হাজারের সওদাগর। মেহেদি হাসানের সওদাগর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো সেই উজানি চরে। উজানি চরে? হ্যাঁ। কে হতে আমার দরবারে আপনার আগমন? যাপড়া আমি আমি আমার বংশের আছে মোতাবেকে সাথে খাড়া জাহাজ নিয়ে গেছিলাম সেই দক্ষিণী শাসনে বাণিজ্য করে ফিরার সময় হঠাৎ করে আপনার ক্যানেলের সাগরের মাছ এখানে আসা মাত্রই কুমারী থেকে একটি হাওয়া ওঠে, আর সে হওয়ার কারণে আমার সাথী জাহাজ ওই সাগরের মধ্যে নিক্ষেপ হয়ে যায়। মেহেদি হাসান সওদাগর, আপনি এসেছিলেন বাণিজ্য থেকে ফেরার পথে আপনার সাথে জাহাজ ওই সাগরের পানিতে তলিয়ে গেছে, আর আজ আপনি সর্বহারা নিঃস্ব হয়ে এসেছেন আমন রাজ্যের ভাগ্য বিধাতা, কেনানের ভাগ্য বিধাতা, আর সাহিত্যের পারে। তাই তো আমি নিঃস্ব
সঙ্গ, আমার হাতে একদম শূন্য। কি করে আমি যাব সেই প্রজাদের কাছে? কিভাবে দেব প্রজাদের মুখে একই মুষ্ট অন্ন? কিভাবে দেব প্রজাদের আমি একটি বস্ত্র? তাই তো আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে কিছু সাহায্য করুন। মেহেদি হাসান সওদাগর, আপনি যখন এই আমন আরবের কেনানের ভাগ্য বিধাতা আর এই প্রিয়াজিদের শাহী দরবারে এসেছেন, আপনাকে আমি শূন্য হাতে ফিরিয়ে দেব না। আমি আপনাকে আমার ওই দক্ষিণ পরগনা দান করলাম। ওই দক্ষিণ পরগনায় আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে জীবিকা নির্বাহিত করবে। আর যদি কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে উজিরে আজমের কাছ থেকে আপনি অর্থ নিয়ে যাবেন। খালি হাতে এসেছিলাম আপনার দরবারে, আজ আপনি আমার হাত থেকে ভরিয়ে দিলেন। আপনি বাঁচালেন উজানের জন্য লক্ষ প্রজাদের মুখের অন্ন। তাই তো আপনাকে দেওয়ার মতন আর কি আছে জনাব আমার কাছে? আমি তাই তো আপনাকে জানাই হাজার হাজার আমি আপনার দানকে এক্ষুনি সঙ্গে নিয়ে চলে যাব উল্কার বেগে উজানে চড়ে। আপনার দান উজানে চড়ে মানুষের হাতে বুঝিয়ে দিয়ে লক্ষ লক্ষ প্রজাদেরকে সঙ্গে নিয়ে ওই বিধাতার কাছে দু হাত তুলে প্রার্থনা করব আপনার জন্য আপনার যেন মঙ্গল হয় জনাব। আসি জনাব, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উজিরে আজম, আমার একমাত্র পুত্র শেহজাদা কইছে দেখতে দেখতে যে বড় হয়ে উঠেছে, তাই তো তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। কারণ আমার বর্তমানে সেই হবে এমন রাজ্যের কেনানের ভাগ্য বিধাতা। তাই তো ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। এবারে চলো না, আজকের মতো দরবার এখানে কর্মচারীরা আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। ছোট লোক চাষার বাচ্চা, আজ 2 বছর যাবত রাজকর দিচ্ছিস না। রাজকর কোথা থেকে দেব হুজুর? 2 বছর যাবত খরার অনাবৃষ্টিতে ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে। তাও কিছু ছিল, সর্বনাশা বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষেতের ফসল না হলে রাজকর কোথা থেকে দেব হুজুর? ও, ক্ষেতের ফসল না হলে রাজকর দেওয়া সম্ভব না, তাই না? আর ওইদিকে আমাদের আশ কোষ শূন্য হয়ে গেছে। তোদের
বছরে খাজনা বাকি পড়েছে, খাজনা না দেয় আমাদের রাজকোট চলবে কি করে? বল, খাজনা দেবে কিনা? বল মামুন, বল। আপনি আমাকে আর গোটা দিন সময় দিন, আমি 2 বছরে খাজনা একসঙ্গে দিয়ে দেবো হুজুর। কোনো সময় নেই, বল খাজনা দেবে কিনা? বল খাজনা দেবে কিনা? খেতে পর্যন্ত না ফলাতে পারলে রান্না কোথা থেকে দেবো? সবগুলা মরে না, আমার খাজনা চাই, রাজকার চাই। ধরে মারলে কষ্ট পাবে, বুকে চাপ দিয়ে ধরলে হালার বুক আটকা দিবে। ঠিক বলেছিস গোলু মামুদ। হুজুর, বল, আর ওনাদের সময় দিন হুজুর। তাহলে খাজনা দেবে না? সামান্য ইয়াদব, বল মামুদ, গলাটা শুকিয়ে যাচ্ছে। বল মামুদ, চাষার বাচ্চা বলে কি খাজনা নাকি দেবে না? এই, মুখটা শুকিয়ে যাচ্ছে। আমাকে একটু পানি দে। হুজুর, বল মামুদ, এক রাতেতেই বল মামুদ, তুই হাসছিস কেন? ওই যে চাচা যান কি বলেছে আপনার মনে নেই? বলেছে চাচা যান বলেছিল নারীর জাতিকে মায়ের সম্মান দিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে, সোনালি নারী জাতিকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। হুজুর, এই নারীকে কি হয় তা? ও আমার একমাত্র বোন সোনালি। ও ফরিয়াদির একমাত্র বোন, তার নাম সু। ফরিয়াদি, বলুন হুজুর, তোর খাজনা আমি মওকুফ করে দিতে পারি। আমার খাজনা আপনি মওকুফ করে দিবেন? হ্যাঁ, হুজুর, আমাকে আগে একটু পানি খেতে দিন। আমার গলাটা শুকিয়ে পানি যাচ্ছে। পানি পানি। বলো মামুদ, ফরিয়াদির গলাটা বলে শুকিয়ে যাচ্ছে, একটু পানি খাবে, পানি। পানি খাবে, হ্যাঁ, সারা পেটটা পানি খাবে। পানি খাবে, পানি। ফরিয়াদি, এই তো তোর জন্য পানি এনেছি। দিন হুজুর।
পানি খাবে। শোন ফরিয়াদি, তোর খাসনা আমি মওকুফ করে দেব। তার বিনিময়ে তোর ওই সুন্দরী বোন সোনালীকে যদি আমার হাতে তুলে দিস। শুধু আমি টাকার বিনিময়ে এই দুনিয়ার কোনো ভয় করে না। তার বোনকে তোদের মতো জানোয়ারের হাতে জানোয়ার 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 যখন বলেছিস, তাহলে জানোয়ারের যে কাজ সেই কাজটাই আমি তোকে করে দেখাচ্ছি। বল তোর বোনকে আমার হাতে তুলে দিবি কিনা? দেবে না? আরেকবারের কথা বললে তোর জীব আমি দিয়ে দিয়েছি। এখান থেকে চলে যাবো, এখান থেকে চলে যাবো। আমার কসম লাগে সোনালী, তুই তোর সতীত্ব রক্ষা কর। চলে যা সোনালী। একটি কথা বলছি, ওই হালার বেড়ারে আমি এরকম ফাঁসা দিয়ে রাখবো। আরে দেখ, সোনালীকে নিয়ে আপনার অতি উত্তম বুদ্ধি দিয়েছিস। ওই চাষার বাচ্চাকে তুই শক্ত করে ধরে রাখ। তুই চলে যা, চলে যা, চলে যা সোনালী। তুই চলে যা। কেমন ভাবে হাউমাউ করে চিৎকার করছে, মনে হয় আমার ভাইজান কোন এক গরিব প্রতার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাকে মারছে চাবুকের পর চাবুক। এ কি ভাই, তুমি অমন করে চিৎকার করছো কেন? বলো ভাই, তোমার কি হয়েছে? আমাকে করেছে চাবুক মেরে গেছে আমার বোনকে। আর তুমি আরেক কর্মচারী এসে বলছো আমি কাঁদছি কেন? তুমি কাঁদো গায়ে ফুলের ছিটা দিতে এসেছো। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। ভাই, তুমি আমাকে ভুল বুঝো না ভাই, আমাকে ভুল বুঝো না। আমাদের এক রাজ কর্মচারী এসে তোমার বোনকে তোমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আমি তো এসেছি তোমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তুমি আমাকে অপমান করো না ভাই। বলছো ভাই, তাহলে কি তুমি বলতে পারো আমি কিভাবে আমার বোনকে ফিরে পাবো? শোনো ভাই, এখানে বসে শত কাঁদলেও লাভ হবে না। তুমি আমার সঙ্গে চলে এসো, আমি যেমন করেই হোক তোমার বোনকে উদ্ধার করে দেব। তোমার বোনকে উদ্ধার করতে যদি এই হতভাগা নৌফেলের জীবন দিতে হয়, তবু হাসতে হাসতে আমার জীবনটাকে বিসর্জন দেব। তবু তোমার বোনকে আমি উদ্ধার করে দেব। তাই যদি হয়ে থাকে তাহলে চলো ভাই, আমি তোমার সঙ্গে চলে যাব। তুমি যা করতে বলবে আমি তাই করবো। ঠিক আছে ভাই, আর বিলম্ব করো না, চলে এসো আমার সঙ্গে।
সোনালি, ওই সোনালি যে আমাকে পাগল করে দিয়েছে, সোনালিকে আমার চাই। সোনালিকে যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। হ্যাঁ গোল মামা, গোল মামা এনেছিস? সোনালি, তুমি নাচবে আমি দেখবো, তুমি গাইবে আমি শুনবো। আমি গাইতে পারি না, হ্যাঁ? আমি গাবো না। গাইতে জানো না? না, সোনালি, আমি যে তোমাকে গাওয়াতে জানি, বলো গাইবে কিনা? আমি গাবো না, গাবো না, গাইবে? না, আমি গাবো না, না, গাবো না। মারো যত খুশি চাবুক মারো, যেটি গান মারতে পারো, হার মানবো না। এই উঁচু মাথা নিচু করবো না। মারো যত খুশি চাবুক মারো, যেটি গান মারতে পারো, হার মানবো না। উঁচু মাথা নিচু করবো না। আমি গাইবো না, আমি গাবো না, আমি গাইবো না। যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। উঁচু মাথা নিচু করবো না। মারো আমি গাইবো না, আমি নাচবো না। তোমাকে গাইতেই হবে, নাচতেই হবে, কারণ তোমাকে কোন জায়গায় এনেছি তা কি তুমি জানো? এই সোনালি মারা যাবে, তবু পায়ে ঘুঙুর বেঁধে তোমার এই রাস্তা ছেড়ে কিছুতেই নাচবে না। সোনালি মরে যাবে, তবু পায়ে ঘুঙ্গুর বেঁধে নাচবে না। আর আমি ওই শাহজাদা জিহাদ কেমন করে তোমাকে নাচাতে হয় তাও আমার ভালো করে জানা আছে। নাচো! আমি গাইবো না। না, গাইতে হবে তোমাকে, আমি নাচতে গাইবো হবে, না। আমি নাচবো না, নাচতে হবে, আমি গাইতে নাচবো হবে। না। নাচো! পায়ে নুপুর বাজে, সে যে সাজে, প্রাণে ভরা কষ্ট। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো, পায়েতে সে যে
আমাকে কাছে করলো দয়ালু আজ আমার এসেছে আগো আজ আমার এসেছে আগো হয়েছি চন্দ্রমুখী নীলাভেদের শোভা হয়েছি চন্দ্রমুখী নীলাভেদের শোভা পার করো কত আলো নাই তো আর কোনো কথা হয়েছি আমি সাক্ষী হয়েছি আমি সাক্ষী দেবে সে গেলে থাকি পাইছি তারে 12 বছর পর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো বাড়িতে দুপুর বাজে সেজেছি পাইছি সাজে কাছে গানে ভরা বইয়াত আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না উনি রাধিকা আপনি কৃষ্ণ তাহলে কি করে লাগবে বলো মামু, ভালো করে তুই আমার গোপন কক্ষের দরজা পাহারা দিবি, ঠিক আছে কেউ যেন প্রবেশ করতে না পারে। ঠিক আছে হুজুর হুজুর বল আমার একটি কথা বল। ছেলেটা আমার জন্য রেখে রেখে সোনালি, এসো আমার কাছে, তোমাকে ধরা দাও। কত কালেও কেউ আনবে না আমার এই গোপন কক্ষে তোমাকে সোনালি। এই তো বলছি, আমার কাছে এসো, ধরা দাও। প্রভু প্রিয়তমা, তোমার এই রূপ চেহারা আমাকে যে পাগল করে দিয়েছে সোনালি। আমি শহরে স্বপনে আহারে নিদ্রায় ধ্যানে জাগরণে সব সবার তোমার ওই সুন্দর আগে বন্দি চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছে। তাই তো আমি আমি তোমাকে ধরতে পারি না। এসো আমার কাছে, এসো, ধরা দাও, ধরা দাও, তুমি আমাকে ধরা দাও। এসো আমার কাছে। সর্বনাশ হয়েছে গোল বাবু। কি হয়েছে হুজুর ওই শয়তান নিজেই আত্মহত্যা করেছে। হুজুর আগে আমি টেস্ট করে দেখি ভালো করে দেখা। গোল বাবু, বল কি সংবাদ? বেঁচে আছে না মরে গেছে? বেশ, এখানে আর বিলম্ব করা যাবে না। এখানে বিলম্ব করলে হয়তো ওই খুনের আসামি তোকে আর আমাকেই হতে হবে। তাই তো চল এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই। আরেকটি কথা মনে রাখিস,
নিশ্চয় হয়তো ফরিয়াদির বোনকে নিয়ে চাচা জানের দরবারে যাবে বিচারের জন্য। যদি কোনোদিন ফাঁস করে দিস তাহলে এটা কি দেখতে পাচ্ছিস? তুই বাঁচতে চাস না মরতে চাস? আমি বাঁচতে চাই বাঁচতে চাস? আমিও তোকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ তুই যদি আমার সঙ্গে না থাকিস তাহলে আমি যে বড় একা হয়ে যাব। শোন, যদি কোন রকম এই কথা ফাঁস করে দিস তাহলে মনে রাখিস খোদার হস্তে তোকে আমি কুরবানি করে দেব, কথাটা মনে রাখিস। খেলা দিয়ে গেলে খেলা খেলা শেষ খেলা দেখবো মরা